أعوذ بالله من الشيطان الرجيم আওয়াজ করে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على একটু হালকা টান দেন وعلى آل سيدنا محبت پوری اللهم وعلى آل سيدنا আল্লাহর পরে যার স্থান প্রভুর পরে যার স্থান তিনি যে নবী আমাদের দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ করে ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সবাই লা ইলাহা ওহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মনিব আমাদেরকে লাইলাতুল বারাদের রাতে ইশার নামাজের পর বসার জন্য মনিবের শান এবং রসুলের দরুদ শরীফ পড়ার জন্য সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসলমানদের কিছু দিবস দিয়েছেন, যে দিবসের কারণে মুমিন যারা, মুসলমান যারা, মুসলিম পরিবারে জন্ম যারা, সেই দিবাগত রাত যদি কেউ সফল কাম হতে পারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগির সমস্ত গুনাহখাতা মাফ করার ঘোষণা দিয়েছেন। মুমিন তার জিন্দেগির গুনাহ মোচন করে তারপরে কবরে যাবে। এটা হবে মুমিনের সবচেয়ে বড় পণ, যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ থাকতে পারবে না, আমার জিন্দেগিতে কোনো পাপ থাকতে পারবে না, আমার জিন্দেগির ওয়াদা থাকবে এই যে আমার দ্বারা কোনো গুনাহ হবে না। রাসূল বলেছেন, এমন ওয়াদা নিয়ে যদি কেউ মাটির উপরে চলতে পারে, আসমানের নিচে, জমিনের উপরে, তারাই খাঁটি বান্দা। ইন্তেকাল হবার সাথে সাথেই আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দাখিল করে দিবেন। মুমিন কিন্তু সবাই না। কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য সূরার ভিতরে আমরা যে সূরা পড়েছি, সূরাতুল ফাতিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা নাজিল করে দিয়ে তিনি বললেন, সারা কোরআন শরীফ পড়লে যে সব, সূরা ফাতিহা যদি একবার পড়ে ওই পরিমাণ সবই আল্লাহ তার বান্দার আমলনামে জমা করে দিবেন। সারা কোরআন শরীফ পড়লে যে সব হয় ওই পরিমাণ সব দিবে। মাত্র আয়াত কিন্তু 7 থেকে 8টা অথবা 9টা। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফত এবং জাত কোরআনের বিবরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষ চলার জন্য এত বিশাল বিশাল কোনো আয়াত, বিশাল বিশাল কোনো সূরা লাগবে না। যদি সে সূরাতুল ফাতিহাটাকে নিজের জীবনের সাথে ফোন করে নেয়, নিজের জীবনের সাথে, প্র্যাকটিক্যালি জীবনের সাথে, সামাজিক জীবনের সাথে যদি কেউ ম্যাচিং করে, এই সূরা ফাতিহাকে জরিয়া বানায়াই আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহান। এমন একটা দামি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরাতুল ফাতিহা বলা হয় কোরআনুল কারীমের মা। কোরআনুল কারীমের ভিতরে মা বলা হয় সূরাতুল ফাতিহা। সমস্ত পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে মা জাতি হলো শ্রেষ্ঠ জাতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সূরা ফাতিহাটা এমন একটি সার অংশ, এমন সার মর্ম করে আমার মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সারা কোরআন শরীফের ভিতরে যত ঘটনা আছে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা সেই ঘটনাগুলো তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে কি করেছেন, শুরু করেছেন। নামাজ পড়তে গিয়ে আমরা যেমন যে যত নামাজ পড়ি না কেন, সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হয় না। পৃথিবীতে যত নামাজ আছে শুধু জানাজা নামাজ ব্যতীত এক এক ইমামের এক এক মতভেদের কারণে, এক এক ইমামের এক এক মতবাদ, এক এক মাযহাবের কারণে কেউ জানাজা নামাজেও সূরা ফাতিহা কি করে, পড়ে, সূরা ইখলাস পড়ে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার মাযহাব যারা মানে তারা সূরা ফাতিহা পড়েন। কিন্তু এদেরকে বলতে পারবো না যে সূরা ফাতিহা পড়ে না থেকে তাতে জানাজা নামাজ হয় না। না, কোন ইমাম যখন কোনো জিনিস ইসলামের ভিত্তিতে চালু করে বা এটাকে ফতোয়া দেয় তখন আমরা আম যারা তাদের জন্য এটা কি খাস, প্রযোজ্য, ভেজাল না, প্রযোজ্য। কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য কিন্তু আয়াত আছে নামাজ পড়ার ব্যাপারে। নামাজ কায়েমের ব্যাপারে 82টা আয়াত আছে। নামাজ কায়েম করো, 82টা আয়াত। আর পড়ার ব্যাপারে আছে মাত্র একটা আয়াত, নামাজ পড়ো। আর প্রত্যেকটা জায়গায় আছে নামাজ কায়েম করো। কারণ কায়েমের অর্থ যদি আমি আপনি না বুঝি তাহলে ভেজাল লাগবে। কায়েমের অর্থ যদি আমরা না জানি তাহলে কি করবে, ভেজাল লাগবে। কায়েম কাকে বলে এটা তো বুঝতে হবে। নামাজ পড়লেই শুধু হবে না, কায়েমের অংশ এবং কায়েম করার চেষ্টা মুজাহাদা করতে হবে। এখন আপনি কায়েম বুঝেন না, কায়েম কাকে বলে, মুজাহাদা কাকে বলে? এই যে পীরের দরবারে যারা যায়, মুজাহাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া যে তোমরা বেশি বেশি কলব পরিষ্কার করার জন্য কি করো, জিকিরুল্লাহ করো।
আপনি সমস্ত দরবার, যতগুলো দরবার আছে, সমস্ত দরবারের মূল হোতা হলো জিকির কর। কেন? অন্য কিছু তো বলতে পারতো, কিন্তু জিকিরের কথা কেন বলে? যে জিকির করলে কলবটা কি হয়? পরিষ্কার হয়। আর কলব পরিষ্কার হয়ে গেলে তার রক্ত পরিষ্কার হয়ে যায়, তার মেধা শক্তি পরিষ্কার হয়ে যায়, তার দেহ পরিষ্কার হয়ে যায়। রসুল বলেছেন, কলব যদি কেউ পরিষ্কার করে আর পরিষ্কার করার পর ইন্তেকাল করে, ইস্তেগফার করার পরে ইন্তেকাল করে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা সঙ্গে সঙ্গে মাফ করে দিই। মানে কলব কোনটা এটা তো আমরা বুঝি না। কলব কাকে বলে? কলব কি? কেন আল্লাহ এর কথা বেশি বেশি কেন বলে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেছেন এটাকে পরিষ্কার করতে হবে, কলবটাকে পরিষ্কার করতে হবে। আর কলব পরিষ্কার যতক্ষণ পর্যন্ত না হবে, তার পবিত্রতাও ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে একটা মানুষের মূল জিনিস হলো কলব, মূল জিনিস। আর কলব যদি নাফাকি থাকে, তার দেহটাই কি? নাফাক। আরে ভাই, হারাম খাইলে রক্ত নাফাক হয়ে যায়, অথবা শরীরের কিছু অংশ নাফাক হয়ে যায়। আর কলব যদি পরিষ্কার না থাকে, তার সমস্ত জিনিসই কি? নাফাক। কেন? মূল যে গোস্তের টুকরা যেটাকে বলে, যে মূল যেটাকে, এই মূলটা যদি পরিষ্কার না করে, তাহলে মালিকের সামনে দাঁড়ালে সে ভালোভাবে দাঁড়াইতে পারবে না। মালিকের সামনে দাঁড়াইতে গেলে মন আইরম বাইরম করবে, নামাজে দাঁড়ালে মন বসবে না, মন চলে যাবে অনেক দূরে। এই জন্য আল্লাহ বলেছেন, ধ্যান খেয়াল না কি করো? নামাজ পড়ো। হাদিস শরীফে আসছে, রসুল বলেন, বুখারী শরীফে বর্ণনা আসছে, রসুল বলেন যে তুমি নামাজ পড়ো এমনভাবে যে আল্লাহ জানো তোমাকে কি করতেছে, দেখতেছে। গোলাম কাকে বলে? একটা মনিবের সামনে যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে যাবে, তার অবস্থাটা হবে কি? আটোসাটো, জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে যাবে, কারণ সে তো মনিব। আর এমন এক মনিব, সাত আসমান সাত জমিন যিনি তৈরি করেছেন, যে আমার জান, আমার হায়াত, সমস্ত জিনিস হলো তার হাতে। আমি নিজে কিন্তু একা এইখানে কথা বলার যোগ্যতা আমার নাই। এখন যদি 1 মিনিটের ভিতরে প্যারালাইসিস হয়ে যায়, জিহ্বাটা যদি অবশ হয়ে যায়, আমি কিন্তু কথা বলার সুযোগ পাবো না। মানুষ কিন্তু এটা ভাবে না যে মৃত্যুটা তার কত কাছে, একটা মৃত্যু তার কত কাছে, এটা কিন্তু মানুষ ভাবে না। পৃথিবীর সমস্ত মেহমানদের ভিতরে মেহমান হলো সবচেয়ে নিকটবর্তী মেহমান হলো মৃত্যু। এটা যখন তখন এসে মানুষকে সারপ্রাইজ দেয়। আর মৃত্যুটা এত কাছে, এত নিকটে যে রসুল বলেছেন, বাম দিকে তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরাইতে নাও পারো, তার আগে আজরাইল আলাইহিস সালাম কি করতে পারে? ধরতে পারে। তার বাস্তব প্রমাণ হলো সাদ্দাত। কোটি কোটি টাকার মালিক ছিল। সাদ্দাত জান্নাত বানিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের বিবরণ দিয়েছেন। উনি জান্নাতের বিবরণ শুনে তিনি জান্নাত বানিয়েছেন। এত সুন্দর করে জান্নাত বানিয়েছেন। উনি শুনছে ফলের গাছ থাকবে নিচের দিকে, মাথা থাকবে মানে গোড়া থাকবে উপরের দিকে, ফলের গাছগুলা থাকবে নিচের দিকে। উনি তাই করেছেন। মিশরের সমস্ত সুন্দরীরা যত সুন্দরী ছিল তাদেরকে নিয়ে সাজায় রাখছে, কারণ আল্লাহ বলেছেন হুরপুরি দেওয়া হবে। আর কেমন হুরপুরি? যে 70টা কাপড় থাকবে তাদের, এই 70 কাপড়কে ভেদ করে তার পায়ের ভিতরে, হাঁটুর ভিতরে যে ক্যালসিয়াম, আল্লাহ তাআলা এই চর্ম চক্ষু দেয় ওটাকে পরিষ্কার দেখায় দিবে। সুবহানাল্লাহ। সাদ্দাতের মৃত্যু ঘন্টা বেজে গেছে। আজরাইল আলাইহিস সালাম যেদিন উদ্বোধন করবে, অনেক মানুষ তো বাড়ি বিল্ডিং করার পর উদ্বোধন করার সুযোগ হয় না, ঘুমানোর সুযোগ হয় না, তার আগে আল্লাহ তাআলা কি করে? নিয়ে যায়। সাদ্দাত এসেছে ঘোড়ায় সওয়ার হয়ে, পিছনে তার অনেক সৈন্যবাহিনী, অনেক লোক। আজকে তিনি উদ্বোধন করবে জান্নাত। দরজার কাছে গেছেন, মুরব্বী শ্রেণী একজন হইয়া আজরাইল আলাইহিস সালাম বসে আছে। বলছে যে এখানে তো কেউ থাকার কথা না, তাহলে তুমি কে? বলছে তুমি আমার চেনো নাই। যখন বলছে তুমি আমার চেনো নাই, সাদ্দাতের ভয়, তখন তার ভয় ঢুকেছে, কম্পিত তৈরি হয়েছে তার অন্তরের ভিতরে। হায় হায়, এখানে তো যে যাকে দেখতেছি, কারণ এমন চক্ষু আর এমন চেহারা, এটা তো আমার মৃত্যু পরোয়া আজরাইল, এছাড়া তো আর কেউ না। বলছে আমি
একটু শুধু উদ্বোধনটা করব, আমি যাব, আমি ভিতরে যাব না, এক পা শুধু ভিতরে দিব আর একটা পা শুধু বাহিরে রাখবো, যদি আমাকে অনুমতি দাও। বলছে 1 সেকেন্ড আর অনুমতি হবে না, একটা সেকেন্ডও কি হবে না, অনুমতি দেওয়ার কোনো সুযোগ নাই। যে 6 মাস অথবা 1 বছর মুজাহাদা করে জান্নাত তৈরি করার পর 1 সেকেন্ডের জন্য উদ্বোধন করার সুযোগ হয় না। আমরা তো খাটের উপর আরামসে ঘুমাই, আরামসে খাটের উপর ঘুমাইতেছি, ফজর নামাজ নাই, ঈশা নাই, ঘুমাচ্ছি। আল্লাহ সাদ্দাতের মতো যদি করে যে আর নিঃশ্বাস ফেলানোর কোনো সুযোগ দিব না। পৃথিবীর এমন কোনো মায়ের পুঁতি নাই যে সে এক নিঃশ্বাস আর ফেলবে, এরকম কোনো কেউ আছে নাকি? না। এই সাদ্দাত কে? সে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে, সাগরের ভিতরে জাহাজ থেমে যায়, জাহাজের ভিতরে একটা তক্তার উপরে সাদ্দাতের মা সাদ্দাতকে ভূমিষ্ঠ করে, ডেলিভারি করে। উত্তল তরঙ্গমালা সাগরের ভিতরে সাদ্দাতকে ভূমিষ্ঠ করার পর আমার আল্লাহ অর্ডার করলেন, যাও মহিলাকে নিয়ে আসো। আজরাইল সেদিন চোখের পানি ফেলেছিল, গৌরব এই শিশু বাচ্চাকে রাইখা আর এরে আমি নিয়ে যাবো, এটা হইল? মাত্র ভূমিষ্ঠ করেছে, রক্ত শরীর থেকে যায় নাই। আল্লাহ মানে এই পর্যন্ত তার সীমাবদ্ধ, আর হায়াত নাই। আজরাইল সেদিন চোখের পানি ফেলতেছিল আর এই কথাগুলো বলতেছিল, যেদিন জান্নাত উদ্বোধন করবেন সাদ্দাত, সেই দিন আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বলতেছিল, এতদিন কষ্ট মুজাহাদা করলো আর আজকে বুঝি জান্নাতে উদ্বোধন করার সুযোগ পাবে না। আমার আল্লাহ বলে, আজরাইলকে সে জানো, সেই বাচ্চা যাকে তুমি ছোটবেলায় একদিনও বয়স হয়নি, মা ভূমিষ্ঠ করার পরে তুমি 5 মিনিটের ভিতরে যাকে তুমি জান কবজ করেছিলে, সেই মহিলার সন্তান সেই সাদ্দাত। স্মরণ করে দিন আল্লাহ তাআলা, সেই মহিলার ছেলে এই সাদ্দাত। এত নাফরমান যে আমি জান্নাত তৈরি করেছি বিধায় ও জান্নাত তৈরি করেছে। বাড়ি থাকবে, ঘর থাকবে, কিন্তু আমি একদিন থাকবো না। আমার স্ত্রী থাকবে, আমার সন্তান থাকবে, আমার পরিবার থাকবে, অর্থ সম্পদ সমস্ত জিনিস থাকবে, কিন্তু আমি থাকবো না। একমাত্র শুধু কি যাবে? আমার আমল। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যে এখানে একটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখানে কারণ নাম ইন্ডিকেট করে নাই আল্লাহ তাআলা, কারণ নাম বলে নাই, সকলে কথা বলেছেন। সমস্ত মানুষের জন্য আমল ছাড়া কোনো গতি হবে না। এখানে আল্লাহ বলতে পারতেন পীর, হুজুর, মুফতি সাহেব যারা তাদের বাদ দেয়া ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর বাকি যারা আছে সকলে নেক আমল করতে হবে, তাছাড়া কোনো উপায় থাকবে। আল্লাহ কিন্তু এটা কয় নাই। আল্লাহ তাআলা নিজে সকলের জন্য ওয়াকফ করেছেন, সকলের জন্য এটা। তাহলে কোরআন যেহেতু সকলের জন্য, কবর যেহেতু সকলের জন্য, সে অট্টালিকায় বড় বাসা হতে পারে, কিন্তু 3.5 হাত জায়গা এর উপর কি দিবে নাকি? আমাদের এই এলাকায় কারো যদি জান কবজ হয়ে যায়, ইন্তেকাল হবার পরে আমরা কি 4.5 ফিট দেই নাকি, বা 4.5 হাত দেই নাকি? না, 3.5 হাতই দেওয়া হয়, কাউকে বেশি দেওয়া হবে না। আরে এমন কি মানুষ আছে যে বৃষ্টি কবর ভরে গেছে, তারপরে তাকে দাফন করতে হবে, জরুরি, বলতেও পারে না। ফেসবুক স্ট্যাটাস দেখি লাশ পড়ে আছে বাহিরে, বৃষ্টি পড়ছে, কিন্তু এই লোক কিচ্ছু বলতে পারে না যে আমার ঘরে নাও, আমার এখানে রাখো না, কি প্রয়োজন আছে এখানে আমাকে রাখার, আমি বৃষ্টি ভিজতেছি, কিচ্ছু বলতে পারে না। একটা দাড়ি ডাইকা চলে গেছে। এই হলো আমার আপনার জিন্দিগি। এই জন্য আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতকে যখন জান কবজ করে, সাদ্দাত আফসোস করে বলতেছিল, আমার এত দিনের সাধনা সব বিফলে গেল। এই কথাটা কখন বলেছিল? যে আমার এত দিনের সাধনা কি হয়ে গেল? বিফল হয়ে গেল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকতেছেন, এক একজনের চিন্তা চেতনা, আজকে প্রতিশোধ নেওয়ার পালা, আজকে প্রতিশোধ নিব,
কড়া প্রতিশোধ নিব, মা হত্যার প্রতিশোধ নিব, বাবা হত্যার প্রতিশোধ নিব, দেশান্তর হওয়ার প্রতিশোধ আজকে নিব। রসুল পিছনের দিকে তাকিয়ে চোখের ভাষায় বুঝাই দিলেন, সাহাবীরা রে, আজকে দিন হলো ক্ষমার দিন। আজকে যারা ক্ষমা করে দিবে এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। সুবহান। ক্ষমতা এখানে কি শিক্ষা দেয়? নবী আমার 10,000 সাহাবী নিয়ে আবু সুফিয়ানের ঘরের কাছে যাওয়ার পর আবু সুফিয়ানকে আমার রাসূল বলে যে চাচা আজকে এসে পড়েছি, দেশান্তরে করেছিলাম, আমারে থাকতে দাও নাই, তাই ফের ময়দানে গিয়েছিলাম, পাথর মারতে 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 রক্ত প্রায় শূন্য অবস্থায় হয়ে গেছিল। হাদিস শরীফে আছে আমার রাসূল যখন তাইফের ময়দানে রক্ত পড়ে নিজের শরীরের ভিতরে রক্তগুলো পা থেকে পুষে পুষে আমার মাথার দিকে আনে। আমার রাসূল জানে আমার রক্ত যদি জমিনে পড়ে জমিন সহ্য করতে পারবে না। হাদিস শরীফে আছে জায়েদ ছিল সফর সাথী ছিল হযরতে জায়েদ বলে আমি দেখলাম রাসূল কথা বলার সুযোগ পাচ্ছে না, কিন্তু রক্ত জমিনে পড়ার সুযোগ দিতেছে না। যদি রক্ত জড়িয়ে গড়িয়ে গড়িয়ে যদি জমিনে পড়ে আমার আল্লাহ সহ্য করবে না, পাহাড়টা দিক তায়েফটাকে ওলট পালট করে দিবে। এই জন্য মনিব আমার রসুলকে বলেন, রসুল যাও, জিবরাইল যাও, রসুলের কাছে যাও, রসুলকে বলো যদি অনুমতি দেয় এই তায়েফটাকে আমি ওলট পালট করে দেব। একবার নয়, দুইবার নয়, 3 বার জিবরাইল আলাইহিস সালাম যখন এসেছে আমার আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল তুমি যদি এগুলা উলট পুলট করে দাও কার কাছে আমি পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কার কাছে পৌঁছাবো? 10,000 সাহাবী নিয়ে আবু সুফিয়ানের ঘরের কাছে গিয়া রাসূল বলেন, চাচা আজকে আপনি আমার কাছে কি আচরণ করেন, কি আচরণ চান, কি ব্যবহারটা চান? আবু সুফিয়ান কয় কি বলে ভাতিজা, 10,000 সাহাবী নিয়ে আইছে আজকে আর বলতেছে কি আচরণ চান, কি ব্যবহারটা চান? হ্যাঁ চাচা, যদি আপনি আজকে আমার কাছে যে ব্যবহারের কথা আপনি বলবে আমি সেই ব্যবহার আপনার সাথে করব। আবু সুফিয়ান একটু মনে সাহস দেয়, বলে এই যে আমার যারা দলবদ্ধতায় ছিল, আমার সঙ্গী সাথে ছিল, তাদেরকে মাফ করে দিতে হবে। আমার রাসূল আর দেরি করলেন না, চাচার হাতটা ধরে বললেন, চাচা গো, এই যে আমি মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে ঘোষণা দিলাম, আপনার ঘরে, আবু বকরের ঘরে, রাস্তাঘাটে, আপনার ঘর কাবা শরীফের চাদর ধরে যারা থাকবে, রাস্তাঘাটে হাত উপরের দিকে উঠাইয়া যারা থাকবে, কোনো সাহাবী তাদের মারবে না। আমি রাসূল ঘোষণা দিলাম, তাদেরকে আমি মাফ করে দিলাম। অথচ এই রসুলকে কিন্তু বিতাড়িত করছে, সরায়া দিছে, কাবা শরীফ পর্যন্ত তওয়াফ করতে দেয় নাই। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু কাবা শরীফ যখন তওয়াফ করতে যায়, আবু জেহেল পাঞ্জাবি টাইনা ধরে, তুমি তওয়াফ করো কেন, আগে আমরা করব। রসুলের তখন কোনো ক্ষমতা ছিল না, আর যেই দিন ক্ষমতা পেয়েছে 10,000 সাহাবী নিয়া, রসুল বলতেছেন সাহাবীরা রে, আজকে যারা মাফ করে দেবে, এখানে যারা আছে সকলকে আল্লাহ জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। রসুল তো নীতিমালা, রসুলের চরিত্র, রসুলের মাধুর্যতা, রসুলের কথোপকথন কথন, এগুলা যদি কোনো দিলের ভিতরে কারো অন্তরে কারো জীবনের সাথে ম্যাচিং করে নেয়, আল্লাহ বলেন ইন্তেকাল হবার সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। তিনি ছিলেন আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল, তিনি আমাদের নেতা। এই নেতার কারণে আজকে মসজিদে নামাজ পড়ার সুযোগ পায়, এই নেতার কারণে। ইসলামের সবচাইতে বড় অবদান যার, অবদান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রাত এই রসুলের নিকটে, রসুলের কারণেই এই রাতটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা জানে না অনেকজন। লাইলাতুল কদর যেমন রসুলের সম্মানের কারণে দিয়েছেন, শুধু নবীজির উম্মতকে মাফ করবে বিধায় আল্লাহ তাআলা একটা মাফ করার একটা পন্থা লাগবে, একটা উসিলা লাগবে। পৃথিবীর সমস্ত মানুষ, হাজি গাজী ওলামা আলে মুফতি মুহাদ্দিস যারা আছে, কেউ উসিলা ছাড়া পৃথিবীর থেকে কেউ মাফ পাবে না।
সকলে উসিলার মাধ্যম দিয়ে মাপ পেতে হবে, আমি হই আর যেই হোক। আজকে রাত এটা গুরুত্বপূর্ণ রাত। আজকে রাতে 15টা জিনিস আল্লাহ তাআলা দান করে, সুবহানাল্লাহ বলবেন না? 15টা জিনিস আল্লাহ দান করে, তার ভিতরে হলো রিজিকের সংকট যাদের আছে, আজকে রাতে যদি কেউ জাগতে পারে, দুআয় মশগুল ইস্তিগফারের মশগুলে কেউ থাকতে পারে, রিজিকের সমস্ত সংকট আল্লাহ তাআলা উঠায় নিবে, সুবহানাল্লাহ। কয়জনে জানে খালি সবে রাতে খালি সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার দিয়ে নামাজ পড়তে হয়? এগুলাই তাইকার হুজুরে বলে দিছে। মানুষ কোরআন পড়তে জানে না, চোখ থাকতে অন্ধ, কিছু বলেন আমরা তো অন্ধ। আরে ভাই তুমি অন্ধ কেন? তুমি নিজে অন্ধ, মালিকের কাছে কি জবাব দিবা হাসরের দিন? হাদিস শরীফে আসছে, বুখারী তিরমিজি শরীফে আসছে যে এই রাতে 15টা জিনিস আল্লাহ দান করে যারা মুমিন, যারা ইমানদার। কিন্তু মুমিন কিন্তু সবাই না। সূরাতুল বাকারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4th নম্বর পৃষ্ঠাতে আমার সাথে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী আপনার উম্মতের ভিতরে, নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতের ভিতরে হাজি আছে, গাজি আছে, নামাজি আছে। রাসূল আল্লাহকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, কিন্তু নবী গো বলে মুমিনিন, তারা কিন্তু মুমিন না। এই আয়াতের ভিতরে যে কি সার অংশ আল্লাহ ঢুকাইছে এটা মানুষের সাধারণ জ্ঞানে ধরবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের ভিতরে কিছু আছে আমান্না বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা বলেন আখিরাত বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না। এখন পয়েন্টে আসেন, আল্লাহ বলেন কেন এই আয়াত নাজিল করলেন? এই আয়াত নাজিল করার কোনো দরকার ছিল না। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, নামাজ বিশ্বাস করে, কিন্তু তারা মুমিন না। আল্লাহ কেন বললেন? এই আয়াত দিয়ে রাসূল থরথর করে কাঁপতেছিলেন, আর আবু বকরকে বলতেছিলেন যে আল্লাহ আমিনান নাস, সমস্ত মানুষের কথা আল্লাহ বলেছেন, একটা জাতির জন্য বলেন নাই। অমিনান মুসলিমিন বলেন নাই যে একটা মুসলমানদের জাতির জন্য না। হিন্দুরা তো আল্লাহ বিশ্বাস করে, হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, ইয়াকিন দিয়ে বিশ্বাস করে যে তাদের মৃত্যুর সময় কালেমা পড়ায় কিন্তু দেয়, কালেমা পড়ায় দেয়। ব্রাহ্মণরা আসল কথা বলে না বিধায় হিন্দুরা ওদের ধর্ম নিয়ে ওরা আছে। কিন্তু এইখানে সমস্ত মানুষ অমিনান নাস, সমস্ত মানুষকে লক্ষ্য করেছেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কিন্তু তারা মুমিন না। নবী আমার হয়রান হয়ে গেলেন, কি বলো রব্বুল আলামিন? হ্যাঁ নবী, কিছু মানুষ আছে যারা আখিরাত বিশ্বাস করে নবী, তারা কিন্তু মুমিন না। কেমনে? রাসূল বলেন নামাজ পড়বে কিন্তু আকাও কম যা আছে সব করে, হজ করে আসছে, হজের পরে আগে যা ভালো ছিল তারপরে আরো খারাপ হয়ে যায়। এই জন্য আয়াত নাজিল করলেন আমার আল্লাহ, ওয়া মিনান নাস, সমস্ত মানুষকে লক্ষ্য করলেন। এই গ্রামে কেউ নাই, কে এমন আছে যে আল্লাহ বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না? শিশু একটা বাচ্চা 12 বছর বয়স, তাকেও যদি জিজ্ঞাসা করেন না সন্তান বলো আল্লাহ আছে কিনা, বলবে আল্লাহ আছে। রাসূল আছে কিনা, বলছে আল্লাহ, রাসূলও আছে। কবরে যাইতে হবে, হ্যাঁ কবরে যাইতে হবে। সমস্ত মানুষ যদি জিজ্ঞাসা করা হয়, এলাকার সমস্ত মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ আছে কিনা, আল্লাহ আছে, সবই বলবে আল্লাহ আছে। নামাজ না পড়লে ঈমান ভালো আছে। এই যে কিছু মানুষের একটা ফটোকপি বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু ঠিক আছে। আমার আল্লাহ বলেন না রে বান্দা, কথা কাজে যদি মিল না হয়, যখন তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দা রে, তখন তুমি তোমার জিন্দেগি মন গড়া চালাইতে পারবা না। আর যদি তুমি মন গড়া চালাও তাহলে অমিনান নাস,
মাইয়াকুলু আমান্না বিল্লাহি, তাহলে ওই মানুষের ভিতরে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি তুমি আমাকে বিশ্বাস করো আর আমার একিনতে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, তাহলে সম্পূর্ণ ইসলাম মানতে হবে। আর যখন সম্পূর্ণ ইসলাম মেনে চলবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অবশ্যই তোমার পিছনে সব গুনাহ মাফ করে দিব। সম্পূর্ণ ইসলাম মানতে হবে। মানে সুদে টাকা লাগায় সেও কয় আল্লাহ আছে, আখিরাত আছে, কবর আছে, এই আছে, সেই আছে, সেও বিশ্বাস করে, কিন্তু কাম হলো হারাম। আল্লাহ বলে এর জন্য ওয়ামিনান নাস, এর জন্যই হলো ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। এর জন্য আয়াত। হজ করার পর সুদের টাকা লাগায়, চরিত্র ভালো না, আল্লাহ বলে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, এর জন্য এই আয়াত। আল্লাহ বলেন হিংসা বিদ্বেষ দিলের ভিতরে খানো পরনিন্দায় যারা চর্চা করে সবসময়, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বিশ্বাস করে আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু তারা মুমিন না, কিন্তু তারা মুমিন না। আল্লাহ তো বলতে পারতেন যাও যাও শুধু নাচ শব্দ ব্যবহার করব না, কিন্তু আল্লাহ নাচ শব্দ কেন ব্যবহার করলেন? নাচ মানে সকলকে বুঝাইলেন। আমার আল্লাহ সূরা নাস নাজিল করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। মানুষের চরিত্র বন্টন, মানুষের চরিত্র কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাস নাজিল করেছেন। ওইখানে নাচ আর এখানেও নাচ দিয়েছেন আল্লাহ সুবহানাহু। কেন দিয়েছেন এখানে বুঝতে হবে। এই জন্য ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যে এই মানুষগুলা বিশ্বাস করে আল্লাহ আছে, আখিরাত আছে, কিন্তু তারা মুমিন না। যেমন দেখেন আবু জেহেল যখন বদরের ময়দানে যুদ্ধে যাবে, যুদ্ধে যাবার সময় কাবা শরীফে চাদর দিয়ে দোয়া করতেছে, রব্বুল আলামিন মুহাম্মদের কাছে বদরের ময়দানে যাচ্ছি যুদ্ধ করার জন্য, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি কি হয় সঠিক হয়, তাহলে তুমি মুহাম্মদকে বিজয় করে দিও। আর আমার ধর্ম যদি আর আমার যুদ্ধ যদি সঠিক হয়, তাহলে আমারে বিজয় করে দিও। তাহলে সে বিশ্বাস করেন যে আল্লাহ আছে। কীভাবে বলতেছে? আল্লাহ আমি জানি, চাদর ধরে বলতেছে এই কাবার মালিক তুমি একজন আছো, এটা আমি জানি, কিন্তু আমি এই দোয়া করি যদি মুহাম্মদেরটা ঠিক হয় তাহলে মুহাম্মদকে বিজয় দিয়ে দিও, আর আমারটা যদি ঠিক হয় তাহলে আমারই বিজয় দিও। আল্লাহ বলেন তোমার দোয়া কবুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, আমি হককে বিজয় করে দেব। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল ফিল আল্লাহ নাজিল করলেন। বাদশা আব্রাহার ঘটনা সবাই আপনারা জানেন। দাদা আব্দুল মুত্তালিব খবর পেয়েছে, কারা জানো, তার গরু ছাগল আর উটগুলা ধরে ধরে নিয়ে যাচ্ছে। কাবা শরীফের মুতাল্লি তিনি তখন, মুতাল্লি শব্দটা পুরো গুরুত্বপূর্ণ শব্দ। মুতাল্লিটা এমন এক পাওয়ারফুল খেদমত। হাবিবে কিবরিয়া বলেন কোনো ঘরের জন্য যদি কেউ মুতাল্লি হয়ে যায়, আমার আল্লাহ বলেন মসজিদকে জরিয়া বানায়া হলেও ওই মুতাল্লির জিন্দিগির সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দাখিল করে দিবে। মুতাল্লির দাম আছে। মুতাল্লি খালি হুনি যে মুতাল্লি। ওই সময় কাবা শরীফের মুতাল্লিব হলো আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। খবর দিছে যে কে জানো, বাদশা আব্রাহা তোমার উট ছাগল বকরি দুম্বা যা ছিল সব নিয়ে গেছে গা। এই চিন্তা তো পেরেশান, হায় হ্যাঁ বলে তো আমার কাবা শরীফের যে চাবি ছিল, এই চাবি দরজার কাছে লটকায় দেয়া কাবা শরীফের মালিককে বলতেছে, মালিক আমি জানি তুমি একজন আছো, অথচ সে কি মুশরিক, সে অগ্নি পূজক, সে মূর্তি পূজক, যে তুমি কিন্তু একজন আছো, তোমার ঘর তুমি রক্ষা করবে, কিন্তু বাদশা আব্রাহা যা নিয়ে গেছে সব আমার, তোমার ঘর তুমি যা মন চাই তাই করো। একিন যদি না থাকতো তাহলে কি সে ওই গরু ছাগলের জন্য যাইতো? একিন আছে তো, বিশ্বাস একিন আছে বিধাই তো কাবা শরীফের মালিককে বলতেছে, মালিক তুমি আসো, আমি এটা জানি, এই যে চাবি তোমার দরবারে তোমার হাতে আমি জমা দিয়ে গেলাম, এতদিন আমার কাছে ছিল, আমি কিছু করতে পারবো না, যে বাহিনী নিয়ে আসছে এই বাহিনী আমার কাছে নাই, এই যে দিয়ে গেলাম, বাকি তোমার ইচ্ছা। বাদশা আব্রাহার দরবারে গিয়ে আব্দুল মুত্তালিব বলে, এরে বাদশা, শুনলাম তুমি আমার উট ছাগল গরু বকরি সব কিছু নিয়ে এসেছ। বাদশা আব্রাহা একটু মুস্কি হেসে দে বলে, কি আব্দুল মুত্তালিব, আমি জানতাম তুমি খুব বিচক্ষণ মানুষ,
তুমি খুব বুদ্ধিমান মানুষ, কিন্তু আজকে দেখি তুমি কোনো বুদ্ধিমান মানুষ না। যে কাবা শরীফের মুতাল্লি তুমি, সেই কাবা শরীফকে বাঁচানোর চাইতে তুমি গরু ছাগলের জন্য আসছো। আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ বাদশাহ শোনো, ওই ঘরের মালিক তো একজন, ওই ঘরের মালিক আর একজন, আর এগুলার মালিক আমি। এইগুলার মালিক আমি, এগুলো আমি আবাদ করেছি, এগুলো আমি খাওয়াই, এগুলো আমি পড়াই, এগুলো আমারে দিয়ে দাও। যে ঘরের মালিকের চাবি ওই ঘরের মালিকের হাতে দিয়ে আসছি, তার ঘর সে কিভাবে হেফাজত করবে সেই বুঝবে। আল্লাহ তার দোয়াটাও কবুল করেছে, কারণ যেহেতু বলেছে আমার ঘর আমার চাবি, তাহলে আমাকে তো দেখতে হবে। আমার আল্লাহ তাআলা হস্তি বাহিনী দিয়া তাদেরকে নিষ্পৃত করে দিয়েছে। আমার আল্লাহ বলেন সেও বিশ্বাস করেছিল আমি আসি, ওর উপরে আমার আল্লাহ আয়াত নাজিল করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী আপনি দেখবেন আপনাদের ভিতরে কিছু মানুষ আছে যারা আখিরাত বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে, কিন্তু তারা মুমিন না। এই আব্দুল মুত্তালিবের কথার উপরে বেসিস করে আল্লাহ আয়াত নাজিল, এমনি কিন্তু নাজিল করে নাই, ওই তার কথার উপর বেসিস করে আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা ৪৪ নম্বর পৃষ্ঠাতে এই আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিনান নাস, যে আপনাদের ভিতরে কিছু মানুষের ভিতরে আছে যারা আখিরাত এবং দুনিয়া হাসর সব বিশ্বাস করে, কিন্তু তারা মুমিন না। তারকে মেসাল দিতে গিয়া প্রথম মেসালটা দেয় আব্দুল মুত্তালিবকে দিয়া, আর দ্বিতীয় মেসালটা দেয় আপনি ফেরাউনকে দিয়া, আর তৃতীয় মেসালটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় বড় কিছু কাফেরকে দিয়ে আল্লাহ তাআলা মেসাল দিয়ে এই আয়াত নাজিল করেছে। এমনি নাজিল খামাখানা, প্রত্যেকটা আয়াতের পিছনে কারণ আছে। এই জামানায় যদি কোরআন শরীফ নাজিল হতো, আমাদের ঘাটাল শহরে বড় টাক্কা মাস্তান যারা আছে অথবা সন্ত্রাস যারা আছে, এদের নাম হলেও হয়তো বা আয়াত নাজিল হতো। কারণ ওই জামানায় যে সমস্ত ঘটনা ঘটেছে, ওই সমস্ত ঘটনার উপরেই আল্লাহ আয়াত নাজিল করেছে। এমনি খাওয়া কোনো আয়াত আল্লাহ নাজিল করে নাই, এমনি কিন্তু নাজিল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাস নাজিল করেছে কি জন্য? আল্লাহ তাআলা এখানে অনেক হিকমত ঢুকাইয়া দিছে। যেমন 4 কুল, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে যদি কেউ তার শরীরের সাথে ম্যাচিং করে ফু দেয়, তাকে যত জাদু করা হোক, বান মারা হোক, ওই দিন 1000 চেষ্টা যদি করে, কোনো জাদু কালো জাদু তার লাগবে না। আল্লাহ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুনের বদলায় সমস্ত জাদু আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এক একটা সূরায় এক এক কারণ আল্লাহ নাজিল করে। আমাদের সময় হতভঙ্গ সময় চলে যায়, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করেছে। সূরাতুল আসর নাজিল করে আল্লাহ বুঝাইছে সময়ের দাম দাও। হায়াতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছে কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, মৃত্যুর কথা স্মরণ করো বেশি বেশি। আর হায়াতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরা মুলুক নাজিল করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা মৌতের কথা বলছে, হায়াতের কথা বলছে। মানুষ আবার আয়রন বারণ করবে। আল্লাহ সূরা কারিয়া নাজিল করেছে, সূরা কারিয়া নাজিল করেছে, আয়রন বারণ করার সুযোগ নাই। যত আয়রন বারণ করো, মৃত্যুর আগে হলেও তোমার পাও যদি বেঁকা থাকে ভাঙ্গা হলেও সোজা করে দিবে। আপনি দেখেন না, প্যারালাইসিস হয়ে যদি পাও যদি বেঁকা হয়ে যায়, এটা যেভাবে হোক, এটা ভাঙ্গা হোক আর মুস্কায় হোক, সোজা করেই কিন্তু কি করে কাফনে কাফন, এটা বুঝতে হবে। সূরা কারিয়া নাজিল করেছে আল্লাহ তাআলা, সূরা তাকাসুর নাজিল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বিবরণ দিতে গিয়ে। সূরা দোহা নাজিল করেছে রসুলের কথা কমিটমেন্ট করার জন্য। সূরা আদিয়া নাজিল করেছে মানুষ হারামি কেমন, নিমক হারামি কেমন, সূরা আদিয়া নাজিল করে আল্লাহ বুঝায় যে মানুষ বড়ই নিমক হারাম, আমার খায়, আমার পরে, আমার জমিনে চলে, আমার আসমানের নিচে থাকে, কিন্তু আমারে মানে কোথায় যাবেন? মানুষের একটা দিল আছে, কলব আছে। কোরআন শরীফ একটা দিল আছে, কলব আছে। সূরা কলব, কোরআন শরীফের দিল আর কলবের পরিচয় দিতে আল্লাহ সূরাতুল ইয়াসিন নাজিল করেছে। মানুষ আপনার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে বিধায় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান সূরা রহমান নাজিল করেছে যে কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বলো। কোথায় যাবেন? পড়েন না, এই জন্য পান না। পড়লেছেন, কোরআন শরীফ শিখলেছেন,
জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আজকে রাতটা আমরা বিফলে কাটাবো। আজকে রাতে আমরা কি করব? জিকির করব। যারা কোরআন তেলাওয়াত পারি কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ বলবো। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই কথা বলে দেওয়া সবাই ঘুমায় পড়বেন, বললেন যে হ্যাঁ হুজুর তো সহজ বুদ্ধি দিয়ে দিচ্ছে। 12 রাকাত অথবা 20 রাকাত পড়ার পর যদি কিন্তু রেস্ট নিতে চায়, যে ক্লান্ত লাগতেছে একটু রেস্ট নেয়, আধা ঘন্টা 1 ঘন্টা যদি ঘুমায়, দ্বারা নফল ইবাদত করলে যে সব, ঘুমাইলেও আল্লাহ সেই সব ইবাদার আমলনামা জমা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা তো খালি সহজ খুঁজি, সহজ। হুজুর তো ফতোয়া দিয়ে আলেস সহজ খুঁজি। আসলে ইবাদত সহজ, খুব সহজ, এত সহজ। আর পৃথিবীর সমস্ত ইবাদতের ভিতরে সবচাইতে সহজ ইবাদত হলো জিকির করা। এর উপরে কোনো ইবাদত নাই। নামাজে মন এদেশে যাইতে পারে, দোকানে হিসাব আসে, দুনিয়ার হিসাব আসে, সন্তানের হিসাব আসে, সন্তান বিদেশ থাকে হে হিসাব আসে, আমার কারা কি করলো হেগুলো হিসাব আসে, কিন্তু জিকিরে কোনো হিসাব আসে। এই জন্য আপনার হাতিয়া হাদিস শরীফে আসছে, বুখারী শরীফে বর্ণনা আসছে, আবু দাউদ শরীফের কিতাবুল মাগাজের ভিতরে আসছে যে মানুষ যখন জিকির করে তখন তার হাত পাগুলো এই গুনাহ যা আছে এই গুনাহ ঝরে ঝরে পড়তে থাকে। যদি মুখ দিয়ে চোখ দিয়ে যদি জিনা ব্যভিচারের কথাগুলো বলে, জিকির করার সাথে সাথে তার গুনাহগুলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঝরায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেখানে জিকির করবেন, দেখবেন বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, রহমত নাজিল করে, সাকিনা নাজিল করে, বৃষ্টির মতো রহমত নাজিল করে। হাবিবে কবির রহমাতাল লিল আলামিন তিনি বলেন যে কোনো ব্যক্তি যখন জিকিরে মশগুল হয়ে যায় আল্লাহ তাকে নিয়ে গর্ব করতে থাকে যে আমার নাম, আমার ইজ্জত, আমার কসম, আমার নাম, আমার সম্মান বাড়ানোর জন্য সে জিকির করে। এর উপরে বৃষ্টির মতো সাকিনা নাজিল করতে থাকো আর তার গুনাহগুলো মুছতে থাকো। বন্যার পানিতে যেমন মাটি পবিত্র করে দেয়, যে যত নাফাকি আছে বন্যার পানি বহমান যদি হয়, মানে চলে যাওয়ার মতো যদি হয়, পানিতে ক্ষেত থেকে যখন পানি চলে যায়, প্রভাব ফেলে যখন চলে যায়, তখন যা আছে ছোট ছোট ময়লা আবর্জনা সব চলে যায়। রাসূল বলেন যখন জিকির করতে থাকে তার গুনাহগুলা বন্যার পানির মতো ধৌত করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য জিকির হলো মানুষের, মুসলমানদের হাতিয়ার। হ্যাঁ, জিকির করার একটু অভ্যাস তৈরি করা আর বদ অভ্যাসগুলো ছেড়ে দেওয়া। যেমন আজকে দিনে যে 15টা জিনিস আল্লাহ তাআলা দিবে, তার ভিতরে বলেছি প্রথম নাম্বার হলো কি বলেছি, রিজিক সংকট যদি কারো থাকে তাহলে আল্লাহ তাআলা কি করবে, রিজিকের সংকট উঠে দেবে। সবচাইতে আজকে গুনাহ মাফ করা হবে ওই ব্যক্তির যারা বাবা মার খেদমত করতে পারে। হাবিবে কিবরিয়া রহমাতাল লিল আলামিন বলেন যারা বাবা মার খেদমত করতে পারে নাই সঠিকভাবে, কিন্তু ইন্তেকাল করেছে, এই বাবার কবরে বসে আজকে রাত, সে রাত হোক বা যেই সময় হোক, 2টা হোক, 1টা হোক, 12টা হোক, বা এখন হোক, যা মালিক বলে যা কবরের কাছে দাঁড়াবে। এই যে খেদমত করতে পারে, যে খেদমত করতে সে তো নাফরমান। হাদিস শরীফে আসছে বাবা মার খেদমত যারা করতে পারে না তাদের কালেমা নসিব হবে না, কালেমা নসিব হবে না। অনেক তো যুবক, অনেক মানুষ আছে বাপ মাকে মারতে যায়, তেরা হয়ে যায় মারার জন্য। অথচ রাসূল কি বলেছে যে যারা বাপ মার সাথে দূর আচরণ করে, দূর ব্যবহার করে কিছু অর্থনীতির জন্য, টাকার জন্য, এই সমস্ত মানুষের মুখের জবানে কালেমা নসিব হয়। আর বাপ মাকে যারা খাওয়ায় না, যারা পড়ায় না, তাদের কালা বিছানায় ফেলে ফেলে মারে, বুঝায় আল্লাহ তাআলা। ঘটনা তো জানেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। আলকামা কালেমা পড়া সুযোগ পাচ্ছে না, অথচ রাসূলের সাহাবী, দামি সাহাবী, জান্নাতি ঘোষণা করেন ওয়ালাদের ভিতরে একজন তিনি। সেই ব্যক্তির কালেমা নসিব হচ্ছে না, রাসূলের কাছে খবর আসলো, পয়গাম আসলো, নবী অমুকের কালেমা নসিব হচ্ছে না, তাহলে কি করা যায়? রাসূল কিচ্ছু বললেন না,
একবার, দুইবার, তিনবার যখন খবর দিয়েছে রসুল যাচ্ছেন তাদের বাড়িতে, গিয়ে দেখে আলকামার জিবা ঘুরতেছে না, প্যারালাইসিসের মতো হয়ে গেছে জিবা। জিবা ঘুরানোর জন্য চেষ্টা করতেছে, সাহাবীরা কালেমা পড়তেছে তার পাশে বসে। এই জন্য আমার আল্লাহ রসুল বলেছেন, মৃত্যু সজ্জায় যে ব্যক্তি থাকবে তার পাশে বসে কালেমা পড়ো অথবা কোরআনুল কারীম তেলাওয়াত করো, তাকে পিড়াপিড়ি করো না, এই ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো। আমরা তো 2, 3 দিন, 4 দিন, 7 দিন আগে নিয়ে যায় বাবার পাশে বসায়া হুজুর দিয়ে জোর করে তওবা পড়ায় না, ওই সময় জোর চলে না। নবী এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে আলকামার মাকে ডাক দিলেন। ডাকার পরে আলকামার মা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আলকামা জীবন দশা সে আমার কোনো কথা, আমার কোনো খেদমত সে করে নাই, অথচ রসুলের হাতে বায়াত পরে, রসুলের হাতে কালেমা পড়েছে সে। এই যুগের পীর, এই পৃথিবীর সমস্ত পীরের আমল এক জায়গায় করলে কি রসুলের আমল মতো হবে নাকি? হাদিস শরীফে আসছে, সমস্ত নবী, আম্বিয়া, রসুল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আনওয়ালা যারা আসবে, সমস্ত মানুষের আমল এক পাল্লায় তুলে দিলে আমার রসুলের আমলের সমপরিমাণ হবে না। সেই রসুলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কালেমা পড়ার সুযোগ পাচ্ছে না। আলকামার মাকে যখন রসুল এই কথা বললে, আলকামার মা বলতেছে, আমার সে খেদমত করে না, আমার কোনো কথা শোনে নাই, আমি এর জন্য বেজার। হুমা নারুকা হুমা জান্নাতুকা, বাবা মা জান্নাত, বাবা মা জাহান্নাম। সহজ আমল। এই যে জিকিরের কথা বলছি না, মানুষ কেন জিকিরের কথা বলে জানেন? এই যে আজকের বলে পীররা কেন জিকিরের কথা বলে, জিকির করলে যে আল্লাহ তাআলা রাজি হয়, খুশি হয়, এই জন্য জিকিরের কথা বেশি বলছে। আলকামা মা যখন এই কথা বলে রসুল আর আলকামার মাকে জোরাজুরি করলেন না, মা তো জোরাজুরি করলেন না, করে বললেন, ঠিক আছে, লাকড়ি জড়ো করো, খড়ি জড়ো করো। খড়ি জড়ো করা হলো, তাকে উঠাইয়া দাও, বিছনার থেকে এনে উঠাইয়া দাও, উঠানো হয়েছে, যে আগুন জ্বালায়া দাও, জীবন্ত মানুষকে পুড়ে তাকে শেষ করে দাও, কারণ ও মরে গেলে ওকে পুড়লেই কি হবে, আর মাটি দিলেই কি হবে, কারণ মা নারাজ, বাবা নারাজ, ওর এমনি তো কবরে আযাব চলবে, ওকে মাটি দিয়ে কি হবে আর পুড়ে কি হবে? এত সহজ না। দুনিয়াতে 2টা ব্যক্তিকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়, তার ভিতরে হলো বাবা মা। বাবা মাকে খুশি করলে আর আত্মীয়তার হক আদায় করলে, মিথ্যা, গীবত, শিকাই, চগলখড়ি, বদমাইশি, হিংসা, বিদ্বেষ যদি কারো অন্তরে ভিতরে না থাকে, এই মানুষগুলাকে রসুল বলে ওয়াল্লাহি, এই মানুষগুলাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। আলকামার মা এসে রসুলের কদম মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনে পুরা দেবেন? হয় না তো। বলছে, আমি তাহলে কী করবো? তুমি তাকে মাফ করবা না? আমি তো বলতেও পারি না, কারণ তোমার হক তো, আল্লাহ যদি মাফ না করে আমি তো আর বলে দিতে পারি না। আলকামার মা তাকে মাফ করে দিলেন। হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হয়েছে, আলকামা কালেমা পড়তে দেরি করে নাই। সুবহানাল্লাহ। সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই রাতটা হলো সুবর্ণ রাত। 15টা জিনিস দেয়, তার ভিতরে প্রথম নাম্বারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের সংকট দূর করে দেয়। শত্রুতা যদি কারো সাথে শত্রুতা মিটায় দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে রাতের বদলে। এটা আমরা তো আসলে জানি না, শুধু অশোনা অভ্যাস, মানার অভ্যাস করতে হবে ভাই, মানার অভ্যাস করতে হবে, কারণ মানতে হবে। আপনি আর যাই করেন, আপনি নফল ইবাদত, এই শ্বাস মসজিদে আপনি তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এগুলো আমরা কিচ্ছু পড়তে হবে না। আপনি 3টা থিওরি যদি আপনার অন্তরে ভিতরে থাকে, 1 নাম্বার, বাবা মাকে রাজি করতে হবে, প্রথম ঘাঁটি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে তিনি বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। রাসূল রাগে গোসায় দাঁড়িয়ে গেলেন, বলছে, আনাস, তোমার মা তোমাকে মেরেছে, তাই আমি কি করব? আমি তোমাকে বিচার করতে পারবো না, কিন্তু তুমি যদি তোমার মাকে ধমক দিতে, ওয়াল্লাহি বিচারে ইসলামে যা আছে আমি তাই করতাম, কিন্তু মা তোমাকে মেরেছে, আমি কিছু করতে পারি না, এই অধিকারটা আমার কাছে নাই। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথার জন্য আসি নাই, আপনি একটু দোয়া করেন যাতে আমার মা কি করতে পারে, ইসলাম কবুল করে। বলছে, ঠিক আছে, যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াচ্ছেন,
পথের মধ্যে হযরত ওমরের সাথে সাক্ষাৎ। ওমর জানে আনাস তো খুব ভদ্র সাহাবী। যত হাদিস শরীফ যে আপনার ফাজলে আমল ফাজলে সাদাকা মুনতাকার হাদিসের ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনা আছে। সেই আনাস বলে আমি যাইতেছিলাম ও ওমরের সাথে, আমার সাথে সাক্ষাৎ। ওমর আমার কলার ধরে বলে আনাস তুমি খুব বিচক্ষণ মানুষ, ভদ্র নম্র মানুষ রে আনাস, তুমি এত দৌড়াও কেন? আনাস বলে আমার সময় নাই, আমাকে ছেড়ে দেন, কারণ আমি দেখতে চাই আমি আনাস আগে বাড়ি যাই নাকি আমার রসুলের দুয়া আমার আগে বাড়িতে পৌঁছায়। আমি আগে যাই না, রসুলের দুয়া আগে যায়। ওমর ছেড়ে দিলেন। যাবার পরে আনাস বাড়ি থেকে ডাক দিচ্ছে মা। পৃথিবীর কোনো ডাকের ভিতরে মজা নাই। মা ডাকটা যদি অন্তরস্থল থেকে ডেকে যদি মার কদমে পড়তে হবে না, হাতটা ধরে যদি মাকে বলে মাগো অন্যায় করেছে, বুঝতে পারি না, আমি তোমার সন্তান, মাফ করে দাও। আপনি দেখবেন মা চোখের পানি ফেলে ফেলে বলতেছে সন্তান তুই ভুল করেছিস। বুকে টেনে বলে সন্তান আমি মাফ করে দিলাম। আল্লাহ তখনই ঘোষণা করে দেয় এ ফেরেশতার দল, এই যে ইমানদার যারা আছে, যাদের নাম আছে ইমানদারদের খাতায়, এই মানুষগুলা মা যেহেতু তাকে মাফ করে দিয়েছে, আমিও আল্লাহ তাকে মাফ করে দিলাম। আনাস বলে আমি আমার মাকে যখন ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম মার আওয়াজের ভিতরে একটু নরম নরম ভাব। মা বলতেছে সন্তান দেরি করো, একটু পরে আসতেছে, দেরি করো। তখন উনি বুঝতে পারলেন যে আমার মায়ের কথার ভিতরে কোনো মেজাজ গরমের কোনো জিনিস নাই, এটা একটু অন্যরকম একটু ভাব দেখলাম। আমি দেখলাম আমার মা আসছে, চুলের গোড়া দিয়ে পানি টপ 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 করে পড়তেছে। আনাস বলে মা তুমি কোথায় ছিলে? বলছে আমি গোসলখানায় ছিলাম। তোমাকে যখন আমি মেরেছি বা তোমায় যখন গালি দিয়েছি, তখন আমার অন্তরের ভিতরে অন্যরকম একটা ভাব হয়েছে। জানো আনাস, যখনও তোমায় আমি গালি দিয়েছি, কেমন যেন একটা বাতাস, হালকা বাতাস আমার শরীরের ভিতরে একটু প্রভাব করেছে, গরম গরম ভাব। তখনই আমার অন্তরে এসেছে আমি তোমায় গালি দিয়ে ভুল করেছি, আমি তোমায় মেরে ভুল করেছি। আনাস রে, কেমন জানি আজকে মনে হয় তুমি যে রসুলের দরবারে যাও, ওই রসুলের দরবারে আমায় নিয়ে যাও। আনাস বলে আমি আমার মাকে নিয়ে গেলাম। আমার রসুল কালমা পড়া দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রসুল কালেমা পড়া দিল, আমার মা কি বললেন? মুসলিম হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই রাতের বিশেষ বিশেষ কিছু আমলের ভিতরে সবচেয়ে বেশি আমল হলো জিকির করা আর নফল ইবাদত করা। জিকির করা আর কি করা? নফল ইবাদত করা। জীবনে কত নামাজ চেঞ্জ হয়ে গেছে, কত নামাজ বাদ পড়ে গেছে। কাজা কোনো নামাজ নেই, কাজা কোনো নামাজ হবে না, সব হবে নফল। আপনি কাজা কয়দিন কার পড়বেন? কয় মাস আগেকার পড়বেন কাজা? কয় মাস আগে আপনি নামাজ বাদ দিয়েছেন, খেয়াল আসেনি? এই জন্য সমস্ত ইবাদতের ইবাদত উৎস নফল ইবাদত। হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহ লিল আলামিন বলে হাসরের দিন বান্দার যখন আমলনামায় ফরজের ঘাটতি হয়ে যাবে, আমি দেখব যে আমার বান্দায় নফল আছে কিনা। ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতার দল দেখতো আমার বান্দার নফল আছে কিনা। যদি নফল থাকে নফল দে, মিজানের পাল্লায় তুলে দে। আমি আল্লাহ তাআলা নফল দিয়া ফরজের ঘাটতি পুরা করে দিয়া বান্দার জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য সম্মানিত হাজির, আজকে রাত থেকে 3টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা, আগামী কাল থেকে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আমার দ্বারা যেন কোনো হিংসা না হয়, বিদ্বেষ না হয়। এ হলো 1 নম্বর। আর 2 নম্বরটা শিক্ষা হলো আমরা যেন নামাজ না বাদ দিই। আর 3 নম্বর শিক্ষা হলো যে যেহেতু মরে যেতে হবে, দুনিয়ার এত খামিজামি করে কোনো লাভ নাই। আপনি দুনিয়া যত খামিজামি করতে যাবেন ধরার জন্য, দুনিয়া আপনার ধরা দিবে। এই যে দুনিয়া সব ফেলে চলেই যেতে হবে, পৃথিবীর কেউ আমরা সাথে যাবে। এই যে দুনিয়া সব ফেলে চলেই যেতে হবে, থাকবে না পাশে আর কেউ আমার, কবরে আমি একা হয়ে। এই যে দুনিয়া সব ছেড়ে
চলেই যেতে হবে। পৃথিবীর কেউ আমার সাথে যেহেতু যাবে না, এই জন্য আজকের থেকে ইস্তেগফার, আর আজকের থেকে দরুদ, আর আজকের থেকে জিকির, আর আজকের থেকে হলো নামাজ। এই ৩-৪টা জিনিস নিয়ে যদি কেউ যাইতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজা তার জন্য উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে রাতটাকে সুবর্ণ সুযোগ হিসাবে আমাদের আমল করার জন্য আল্লাহ তৌফিক দিয়ে সবাই বলেন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে দিবা তুমি জাহান্নামে ফেলিয়া। এ মালিক আল্লাহ, কত মানুষ রাস্তাঘাটে বাড়িতে ঘুমায়, তোমার কিছু আশেক বান্দা নিয়া, হাবিবের উম্মত নিয়া এশার নামাজের পরে হাদিস শরীফ থেকে, কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তিলাওয়াত করে কিছু আলোচনা করেছি। রব, যদি ভুল হয়ে যায় মেহরবানি করে বান্দা হিসাবে, গোলাম হিসাবে মাফ করে দাও। রব্বুল আলামিন, দরখাস্ত তোমার কাছে, জানি না কবে আজরাইল আলাইহিস সালাম আসবে, কারো জানা নাই আজরাইল আলাইহিস সালাম কখন আসবে গো। আজরাইল আলাইহিস সালাম যদি আজকে ফজর আগে চলে আসে, এ মালিক দয়া করে মা করিয়া আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এ মালিক আল্লাহ তাআলা, এ আজকের যা আলোচনা, যা সব হয়েছে, দরুদ শরীফ পড়েছে আল্লাহ, আর যা সব হয়েছে জিকির করেছে, এর সে কোটি কোটি গুণ বাড়াইয়া নবীজির রওজা মুবারকে আল্লাহ আজকে স্বপ্ন ঝরনা পৌঁছাইয়া দাও। এ রব, আদম নবী তার সন্তান থেকে শুরু করে নিয়া এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত চলে গেছে, আল্লাহ সকল মুমিন মুমিনাতের রূহ মুবারকে আজকের স্বপ্ন ঝরনা পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করেছি গোরা, আমাদের আব্বা নাই যার, মা নাই যার, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আব্বা মা যারা চলে গেছে গোরা, তাদের রূহ মুবারক গোলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানাইয়া দাও। এ মালিক আল্লাহ, আব্বা যারা হারিয়ে ফেলেছি, আব্বা হারানো বেদনা কেমন সেই বুঝে, মা যারা হারিয়ে ফেলেছে গো মালিক, মা হারা বেদনা কেমন সেই বুঝে। এ মালিক, বাবা আর কোনোদিন ফেরত আসবে না, মা আর কোনোদিন ফেরত আসবে না। জনম দুঃখিনী আব্বা আম্মা যারা চলে গেছে গো মালিক, তুমি তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানাইয়া দাও। রব্বুল আলামিন, দুনিয়ায় চলাফেরার পথে যদি আব্বা আম্মা ভুল কাজগুলা করে থাকে, ওই দিকে না তাকাইয়া আল্লাহ আব্বা আমার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। ও এলাইকি, এই রাত আগে সামনে বছর পাবো কি পাবো না কেউ জানে না। যদি জীবনে আজকে লাইলাতুল বারাত যদি শেষ রজনী হয়ে যায়, চুল বাঁকা দাড়ি বাঁকা মানুষ নিয়া, তলবে এলেম নিয়া তোমার দরবারের দিকে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, পৃথিবীর আনা আছে কানা আছে, যতগুলা হসপিটাল আছে, আয় আল্লাহ তাআলা যত রোগী আছে সকলকে শেফা হাসিলা কামেলা হাসিলা তুমি আল্লাহ দান করে দাও। এ রব্বুল আলামিন, মহল্লায় যতগুলা কবর আছে, এ রব সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা কবর থেকে মানুষকে প্রত্যেকটা দিন 70 বার করে ডাকতে থাকে, আমার কবরে আমল ছাড়া এসো না, আমার কবরে আমল ছাড়া তোমরা এসো না। এলাহি, আমল ছাড়া যদি কবরে কেউ যায়, এক পাঁজরের হাত এক পাশের মাটি আর এক পাশে চাপ দিবে।
এ রব্বুল আলামিন দয়া করে মায়া করিয়া আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন চুল পাকা দাড়ি পাকা মানুষ নিয়ে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যায়। এ মালিক চুল পাকা দাড়ি পাকা মানুষ নিয়া তোমার দরবারের দিকে হাত উত্তোলন করেছি আল্লাহ, যার হাত কেনা পছন্দ করো তার হাতের উসিলা বানাইয়া আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ যত গুনাহ করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, আয় আল্লাহ জেনার গুনাহ, গায়ব শিকায়তের গুনাহ, হারাম খাবার গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। এই মহল্লা থেকে যে সন্তানগুলো বিদেশে থাকে আল্লাহ শরীর সুস্থ রাখো, আসমানি বালা জমিনে বালা তুমি আল্লাহ দূর করে দাও। এই মহল্লার ভিতরে যাদের চাকরি নাই আল্লাহ, বেকার যুবক আছে আল্লাহ তুমি তাদের চাকরি বন্ধ ব্যবস্থা করে দাও। আল্লাহ মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করো। প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ হাফেজ মাওলানা মুফতি হবার জন্য তৌফিক দান করে দাও। জানি না গো আল্লাহ কবে আজরাইল পাঠাইয়া দিবা গো আল্লাহ তাআলা। এই মসজিদকে জরিয়া বানাইয়া আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। মসজিদে দোতলা কাজ হচ্ছে আল্লাহ, যারা মসজিদে শ্রম দেয়, মেধা দেয়, মাদ্রাসায় শ্রম দেয়, মেধা দেয় আল্লাহ, অর্থনৈতিক অবস্থা থেকে আল্লাহ তাআলা সহযোগিতা করে, ও মনি তাদের জিন্দেগির সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আজরাইল যেদিন পাঠাইয়া দিবা জবান খানি বন্ধ করে দিও না। এ মানিব আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।